কি রায় বলেন, কি ইবাদত আপনি যে রিয়াজুল জান্নাতে ঢুকলেন, আলহামদুলিল্লাহ কিছু বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমরা আমাদের মন মতন তৃপ্তি মিডিয়া নামাজ পড়তে পারছি, এটাই শুকরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মুবারকে একদম ধইরা মোটামুটি একটা কাছা থেকে সালাম দিতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ কবুল করুক। আর যারা আসতে চাইতেছে তাদেরও মনের আশা আল্লাহ কবুল করুক। যারা আমাদের কাছে দোয়া চাইছে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোর জন্য কবুল করে। আমিন আমিন আমিন। পরিবার নিয়ে যেন আবার আসতে পারি সেই পরিবার সহ আপনি কিছু বলেন। যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি। এত কঠিন অবস্থার পরিস্থিতির মধ্যেও রওজাতুল মিরিয়াল জান্নাতে একদম কাছে মূল অংশে নামাজ পড়ার সুযোগ দিয়েছে আসাদ ভাইকে সহ। আমি চেষ্টা করছি যে আসাদ ভাইকে সহ মূল অংশে নামাজ পড়বো। আল্লাহ পাক ওনার আশা এবং আমাদের সকলের আশা আল্লাহ পূরণ করছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আবারও এই আল্লাহ রসুলের রওজা শরীফে পরিবার সহ নিয়ে আসার তৌফিক দান করছে। করে সবার কাছে দোয়া চাই। আমাদের সকলের মুরব্বী আমাদের হাজী সাহেব কিছু বলুক। হাজী সাহেব আপনি বলেন কি অবস্থা আমাদের? আলহামদুলিল্লাহ। আমাদের নবীনগর হাউজিং এর বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, উনি আমাদের কিছু বলুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকর প্রথমে, তারপরে মুসলিম এভিয়েশন গ্রুপের উপরে শুকর, কারণ তারা অনেক কষ্ট করে আমাদের পুরো গ্রুপের জন্য, মহিলা এবং পুরুষ সবার জন্য এরকম জিয়ারের ব্যবস্থা করে দিছে, রিয়াজুল জান্নাতে নামাজের সুযোগ করে দিছে। কালকে আমরা অনেক চেষ্টা করছিলাম মোবাইলের মাধ্যমে করার জন্য, কিন্তু সহজ হয় না, আসলে পারি নাই, করতেও পারতাম না। আলহামদুলিল্লাহ, শুকর যে মুসলিম এভিয়েশন গ্রুপের উপরে। জি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম এভিয়েশন হজ গ্রুপের মাধ্যমে কেউ যদি হজ এবং উমরা করতে চাই তাহলে হ্যাঁ আমরা যোগাযোগ করি। আমাদের ঈদের পরবর্তী কাফেলা আছে 24 তারিখ ডাইরেক্ট ফ্লাইট এবং ট্রানজিট ফ্লাইট তার 2 দিন আগে। আমরা কেউ যদি এই কাফেলায় সংযুক্ত হইতে চাই তাহলে অবশ্যই আমরা আমাদের নাম্বারে যোগাযোগ করব। আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়র দান করুক। এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।